রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজের শিলান্যাস করা হলো রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের গোলা শিবগঞ্জ এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজটি করা হবে। প্রায় ৪ কিলোমিটারের বেশি এই রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩ কোটি টাকারও ঊর্ধ্বে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী, রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, জেলা পরিষদের ২ সদস্য শামসুল হক, মাসিদুর রহমান, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুব্রত কর্মকার ছাড়াও দলীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। এলাকাবাসীদের দীর্ঘদিনের রাস্তার সমস্যা দূর করতে রাজ্য সরকারের তরফে ভাঙিয়া মোড় থেকেই রাস্তার কাজ শুরু হবে। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাসের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সার্বিক যে উন্নয়ন করছে সেই বিষয়গুলি তুলে ধরলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের মহারাজপুর অঞ্চলের কত ২ নম্বর ব্লক, আমাদের সুলতানগঞ্জে ভাঙড়ি মোড় হইতে এখানে সামাদ মাসলে বাড়ি পর্যন্ত এবং এখান থেকে গম্ভীরা পর্যন্ত আমাদের ওখান থেকে আসলে সেখান থেকে এই প্রায় 4.2 কিলোমিটার রাস্তা প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে WSRD থেকে পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম রাস্তাটা, তিনি অনুমোদন দিয়েছেন ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে এবং খুবই প্রয়োজন ছিল মানুষের এই রাস্তাটা। আমরা অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গ সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আমাদের আবেদনটাকে রেখে, গ্রামের মানুষের আবেদনটা রেখে এই রাস্তাটা অনুমোদন দিয়েছেন। মানুষের চলাচলের সুবিধা হবে, দ্রুতগতিতে প্রচুর ছাত্রছাত্রীরা সুলতানগঞ্জ হাই স্কুল যেতে পারবে, পীরগঞ্জ হয়ে তারা দ্রুতগতিতে মালদা যেতে পারবে। এই রাস্তা অত্যন্ত প্রয়োজন ছিল, সেই রাস্তার শুভ শিলান্যাস করেছি। আমাদের সাথে এখানে জেলা পরিষদ ২ জন মেম্বার আছেন, শামসুল দাস, মাসিদুর রহমান, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের রতুয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির গুরুত্ব কর্মাধ্যক্ষ আছেন, আমরা সকলে আছি, গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে। খুব ভালো লাগছে এই রাস্তাটা আজকে উদ্বোধন করে। গত ১ বছরে এই বিধানসভায় কতগুলো রাস্তা? ১ বছরের মধ্যে এই মালদাদেবীর বিধানসভায় প্রায় ২০০ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে এবং আগামী দিনে আরও কিছু কাজ বাকি আছে, সেটা হবে। রাস্তার কাজ প্রায় শেষ। যদি কেন্দ্রে বিজেপি সরকার আমাদের আর্থিক যে সমস্যার সৃষ্টি করেছে সে টাকা দিয়ে তারা আটকে না রাখতো, তাহলে আজকে কোনো রাস্তাই বাকি থাকতো না, সমস্ত কাজ আমরা শেষ করে দিতে পারতাম। ঠিক আছে।